ভাইয়ের অতীত ভাই ভুলে গেছে কিনা একবারও জিজ্ঞেস করেছো সুধা? উনি আমাকে নিজেই বলেছেন উনি অতীতটাকে ভুলে বাকি জীবনটা আমার সাথে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওনার অতীতে কে ছিল, কি ঘটেছে, সে সব দিয়ে তো আজ আমি ওনাকে বিচার করতে পারি না। আর না আমি ওনার অতীত সম্পর্কে জানতে চাই। তোমার এই ভুল ধারণাটা ভাঙিয়ে দিই সুধা। কোন ধারণা? এই যে আমার ভাই অতীত ভুলে তোমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল। ইমন ভাইয়ের অতীত নয়, বর্তমান সুধা। ভালোবাসা ভোলা যায় না সুধা, আর ভাইও তার পুরনো ভালোবাসা ভোলেনি। না 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 না, এটা মিথ্যে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। সত্যি না মিথ্যে তার প্রমাণ এক্ষুনি পাবে। আচ্ছা, তোমার বিয়ের ইভেন্টের দায়িত্ব কে পেয়েছিল সুধা? আমি তোমাকে সবটা মনে করিয়ে দিচ্ছি। তাই তো নিজে হাতে ভাই ইমনকে তোমাদের বিয়ের ইভেন্টের দায়িত্ব দিয়েছিল। তাই তো কোনো না কোনো অজুহাত দিয়ে ইমনকে সবসময় ভাই তার চোখের সামনে রাখে। গজাননের পুজোর দায়িত্ব কার ছিল সুধা? সে তো ঠাম্মি ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। ভাই হয়তো ঠাম্মিকে বলেছিল পুরো দায়িত্বটা ইমনকে দেওয়ার জন্য। নাহলে তুমি একবার ভেবে দেখো, তোমার বিয়ে, তারপর বাড়িতে এবং ফ্যাক্টরিতে গজাননের পুজো, এমনকি বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়ানোর সময় ইমন কিন্তু প্রত্যেকটা জায়গায় ছিল। নিচে চলো, ঠাম্মিকে আমরা সবটা বলবো। আমি তোমাকে বিয়ে করতে রাজি, চলো। সেই রাতে মিস্টার বসু মল্লিক ইমন ম্যাডামকে স্ত্রী হিসেবে বেছে নিতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। ভাই ইমনকে স্ত্রী হিসেবে বেছে নিতে পারেনি, তার কারণ ঠাম্মি চাইনি সুধা। ঠাম্মি তোমাকে পছন্দ করেছিল, আর তুমি তো ভালো করে জানো যে ভাইয়ের কাছে ঠাম্মির ইচ্ছেই হচ্ছে শেষ কথা। তাই তো মিথ্যে বলে তোমাকে এই সম্পর্কের বাঁধনে বেঁধেছে সুধা। না না, এটা হতে পারে না, এটা এটা কিছুতেই হতে পারে না। ওনার মতো মানুষ আমাকে কিছুতেই মিথ্যে বলতে পারে না। এই চিঠি, ছবি, এই সবে আমি কিছুতেই ওনাকে ভুল বুঝবো না, কিছুতেই না। আমি নিজে ওনার সাথে কথা বলবো। এইসব প্রমাণ আমি বিশ্বাস করি না। সুধা, নিজের চোখকে বিশ্বাস করতে পারবে তো? মানে? আমার কথায় বিশ্বাস না হয় ঠিক আছে, নিজে গিয়ে নিজের চোখে সত্যিটা দেখে নাও। ভাই কোথায় গেছে তোমায় বলে গেছে? উনি উনি মিটিংয়ে গেছেন। ভাই তোমাকে কতটা সত্যি বলে বা মিথ্যে বলে সেটা আজই প্রমাণ হয়ে যাবে সুধা। 22/1 পার্ক এভিনিউ এই অ্যাড্রেসে চলে যাও। সেখানে গেলেই জানতে পারবে আসল সত্যিটা কি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।